আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীত চলে এসেছে আর শীত উপলক্ষে আজ আমি তৈরি করব দুধে ভেজানো নরম তুলতুলে মালপোয়া। আর থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সো ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন। একটি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, স্বাদমতো লবণ আর 1 কাপ গুড়। গুড়টাকে আমি শিল দিয়ে থেতো করে নিয়েছি। এবার এতে কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা গুড় সামান্য পানি দিয়ে জাল করে লিকুইড করে নেবেন, তাহলে ব্যাটার তৈরি করতে সময় কম লাগবে। আমি যেহেতু গুড় লিকুইড করে নিইনি, আমার একটু বেশি সময় লেগেছে। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি। আপনারা শুকনা চালের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাটার 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর ব্যাটার ঘন হয়ে যাবে, কারণ শুকনো চালের গুঁড়া পানি শোষণ করে নেবে। সেক্ষেত্রে পিঠা ভাজার আগে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক করে নিতে হবে। আমি যেহেতু ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করছি, তাই এটাকে রেস্টে রাখতে হবে না। ব্যাটার রেডি। চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সি ঠিক কেমন হবে। এবার পিঠাগুলো ভেজে নেব। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ডালের গোল চামচ দিয়ে ব্যাটার গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে সব পিঠাগুলো আমি এখন ভেজে নেব। অপরদিকে আরেকটি পাত্রে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এবার এটাকে জাল করে ঘন করে নিতে হবে। খুব বেশি ঘন করতে হবে না, 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিলেই হবে। এবার এর মধ্যে আগে থেকে জাল করে রাখা গুড় ঠান্ডা করে দুধের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দুধে খুব বেশি মিষ্টি দেইনি, কারণ পিঠাতে পর্যাপ্ত মিষ্টি দেওয়া হয়েছে। এবার 10 থেকে 12টি পিঠা এই গরম দুধে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 ঘন্টা পর এটাকে সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠা এত নরম হয়েছে যে চামচ দিয়ে তোলার সময় ভেঙে ভেঙে যাচ্ছে। একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর একটি লাইক করে দিবেন। আমার চ্যানেলের পাশে থাকতে আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।